জোয়ারের পানিতে ডুবে থাকা বনভূমি, পায়ের নিচে শ্বাসমূল, সামনে অজানা পথ। ঘন জঙ্গলের ভেতর কুশব্দে নিজেদের অবস্থান জানান দিয়ে এগিয়ে চলে মৌয়ালের দল। অনেক ঘোরার পর মেলে কাঙ্ক্ষিত বস্তু, গাছের ডালে ঝুলে থাকা মৌচাক। শুরু হয় ধোঁয়া দিয়ে মৌমাছিকে দূরে সরিয়ে মধু সংগ্রহের আয়োজন। দক্ষ হাতে গাছের চূড়ায় উঠে চাক কেটে নামানো হয় মধু। আমরা 10 মাস মধু পাই, 2 মাস পাই না ঠান্ডার শীতের সময়। পাতার উপরে কাঁচা পাতা দিয়ে তারপর লতা দিয়ে বেঁধে একটা দাও, একটা হাড়ি, পাতিল আর কি, এটা নিয়ে আমরা গাছে উঠে মধু সংগ্রহ করি। চতুর্দিক দিয়ে আমাদের বিপদ, বিপদ আমাদেরকে ঘিরে রাখে। যুগ যুগ ধরে এই ব্যথাটা বয়ে বেড়াচ্ছি আমরা, কিন্তু কেউ সংসদে আমাদের এই ব্যথাটা আজও পর্যন্ত বলে নাই। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। চৈত্র মাসে শুরু হয় মধু সংগ্রহের মৌসুম। সংগ্রহ করা হয় খলিশা, গারন, কেওড়া, গেওয়া ও অন্যান্য ফুলের মধু। এর মধ্যে সবচেয়ে সুস্বাদু আর জনপ্রিয় খলিশা ফুলের মধু। মৌচাক থেকে মোম আর মধু আলাদা করে প্রস্তুত করা হয় বাজারজাতের জন্য। এই মধুই দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় দূর দেশে। বন কর্মকর্তারা জানান, নিজেদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ভোক্তা পর্যায়ে মধু পৌঁছে দিচ্ছেন মৌয়ালরা। তাদের কারণে বাড়ছে রাজস্ব, তাই তাদের সার্বিক নিরাপত্তা দিতে নিরলস কাজ করে যাচ্ছে বন বিভাগ। বন বিভাগের কর্মীগণ মৌয়ালদের সার্বিক নিরাপত্তায় টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। এতে দুটি দিক উপকৃত হচ্ছে। মৌয়ালরা নিরাপত্তাহীনতায় যতটুকু ভুগছিল সেটি হ্রাস পেয়েছে এবং বন এবং বন্যপ্রাণী সুরক্ষিত হচ্ছে। আমরা মৌয়াল ভাইদেরকে বলেছি যে অন্তত রাত্রিবেলায় যেন আমাদের ক্যাম্পে এসে থাকে। শুধু নিরাপত্তাই নয়, মৌসুম শেষে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা চান মৌয়ালরা। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।